আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক সূরা রহমানের শুরুতেই বলেন, আর-রহমান আল্লামাল কুরআন। দয়াময় প্রভু যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এর মানে হলো দয়াময় আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো কোরআন শিক্ষা লাভ করা। যে ব্যক্তি কোরআনের শিক্ষা পেল সে দয়াময় আল্লাহর প্রকৃত দয়া লাভ করলো। আর যে ব্যক্তি কোরআনের শিক্ষা পেল না সে দুনিয়ার রাজত্বের অধিকারী হলো, অধিক টাকা পয়সা উপার্জন করলো এবং উচ্চ শিক্ষার অধিকারী হলো, কিন্তু সে দয়াময় আল্লাহ তাআলা প্রকৃত দয়া লাভ করলো না। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম। কোরআন এমন একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন তাদের রবের নির্দেশে। এই আয়াত দ্বারা বোঝা যায় যে যার জীবনে কোরআনে হেদায়েত থাকবে তার জীবন আলোকিত হবে এবং সফল হবে। আর যার জীবনে কোরআনের আলো থাকবে না, কোরআনে হেদায়েত থাকবে না, তার জীবন আলোকিত হবে না, সফলও হবে না। যেমন একজন মানুষের কাছে লাইট থাকলে সে সঠিক পথ পায় এবং গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতে পারে, ঠিক তেমনি একজন মানুষের কাছে কোরআনের আলো থাকলে সে সঠিক পথ পাবে এবং গন্তব্যস্থল অর্থাৎ আখিরাতের যে গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত সে যেতে পারবে। সহিহ বুখারীর 5027 নং হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং তা শিখায়। এবং তিরমিজি শরীফের 2926 নং হাদিসে এসেছে, ফাদলু কালামিল্লাহি আলা সাইল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ তাআলা কালামের মর্যাদা সমস্ত কালামের উপর তেমন আল্লাহ তাআলার মর্যাদা সকল সৃষ্টির উপর যেমন। একজন মানুষ সাধারণত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হলে তার অনেক মর্যাদা হয়, তাহলে যে কালামের মর্যাদা এত বেশি সেই কালাম যিনি শিখবে তার মর্যাদা কেমন হবে। এখন আসুন এই কোরআনের এত মর্যাদা কেন তা নিয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন কিতাব যাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আবার সূরা বনী ইসরাইলের 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সঠিক। দুনিয়াতে একজন মানুষ যখন কোনো যন্ত্র অথবা কোনো মেশিন আবিষ্কার করে তখন তাকে কিভাবে চালাতে হয় তা তার কাছ থেকে শিখতে হয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং তাকে কিভাবে জীবনযাপন করতে হবে তা আল্লাহ তাআলার কাছ থেকে জানতে হবে। তো এই বিষয়গুলো জানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন মেহেরবানি করে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে ইউরোপের মানুষগুলো আমাদের দিক দিয়ে, জ্ঞানগত দিক দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে উন্নত নাকি অনুন্নত? অবশ্যই উত্তর আসবে উন্নত। তো এত কিছুতে তারা উন্নত হওয়া সত্ত্বেও তাদের দেশে বেশি আত্মহত্যা হয় নাকি আমাদের দেশে বেশি আত্মহত্যা হয়? উত্তর আসবে তাদের দেশে বেশি আত্মহত্যা হয়। এর কারণ কি? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং কিভাবে তাকে জীবন যাপন করতে হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন এবং আল্লাহ তাআলা এটা গাইডলাইন দিয়েছেন। ওই মানুষগুলো ওই আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার গাইডলাইন, কোরআনের আইন, কোরআনের নিয়ম ফলো করে নাই। এইজন্য দুনিয়াবী সবকিছুতে তারা উন্নত হওয়া সত্ত্বেও তারা কোরআনের শিক্ষা লাভ করতে পারেনি, এই জন্য তাদের দেশে বেশি আত্মহত্যা হয়। তাই আসুন আমরা কোরআন শিখি, কোরআনের অর্থ শিখি, কোরআনের বিধান জানি, কোরআনের উপর নিজের জীবনটাকে গড়ি। এই কোরআন শিখার জন্য আমরা যারা বয়স্ক আছি, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি বা বিভিন্ন পেশাজীবী আছি, কর্মজীবী, শ্রমিক, দিনমজুর যারা আছি, তাদের জন্য সহজে স্বল্প সময়ে আমাদের এই তাফিমউদ্দিন মাদ্রাসা, এখানে প্রতি ইংরেজি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এবং 16 তারিখ থেকে 25 তারিখ কোরআন শিক্ষার 2টা ব্যাচ হয়। আবাসিক থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এছাড়া কেউ যদি আরো সময় দিতে চায়, 1 মাস 2 মাস টানা সময় দিবে, তাদের প্রতিদিন ক্লাস হতে থাকে। আর এছাড়া যারা কোরআন অর্থ শিখতে চায় তাদের জন্য 40 দিন ব্যাপী কোর্স হয়। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে কোরআনের ইলম যতটুকু দিয়েছেন এটা অল্প, এখনো অনেক কিছু বাকি আছে।
তো চিন্তা করে দেখলাম আমার সাথে যারা আমাকে চিনে, আমার আত্মীয় স্বজন এবং আমার বন্ধু বান্ধব যারা ছোটবেলা থেকে আমার সাথে পড়ছে, দীর্ঘ এক সময় আমার সাথে পড়াশোনা করছে, ওদের প্রতি আমার কিছু হক আছে, জিম্মাদারি আছে, ওদের কাছে আমার দাওয়াতটা পৌঁছানো দরকার, সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। তো আমার যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের প্রতি আমার খুব অনুনয় বিনয় করে আবেদন থাকবে যে আপনারা যেখানেই থাকেন, যে পরিস্থিতিতে থাকেন, যে পেশায় থাকেন না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, কোরআনটা শিখুন, কোরআনটাকে সহি করে শিখুন, কোরআনটা বুঝুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে, আল্লাহ তাআলা কি চাইতেছে, আর আমি করতেছি কি, আল্লাহ চাওয়াটা কি, এই চাওয়াটা আমার ভিতরে আনি। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা চাওয়া বুঝা, এরপর নিজের উপর আমল করা, এটার জন্য সর্বদা কোরআনটাকে সহি করে শিখতে হবে। এই কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা